নমস্কার বন্ধুরা। কাগজ আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় বস্তু হলো কাগজ। তাই আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই কাগজ আসে কোথা থেকে বা কিভাবে তৈরি হয়। তেমনই আমার মনেও এই প্রশ্ন এসেছিল। তারপরে আমি কিছু রিসার্চ করি, যা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। কাগজ সম্পর্কে বলতে গেলে আমাদের বাংলাতে প্রথম ছাপাখানা হয়েছিল কিন্তু গুটেনবার্গ করেছিলেন। প্রথমেই সাধারণত কাগজ তৈরি হয় ছোট বড় ইউক্যালিপটাস গাছ থেকে, কেননা এই ইউক্যালিপটাস গাছের মধ্যেই কাগজ তৈরির সমস্ত কাঁচামাল পাওয়া যায়। তাই এই গাছগুলিকে প্রথমে সংগ্রহ করতে হয়, তারপর গাছগুলিকে নিয়ে যেতে হয় ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে গাছগুলিকে গাছের ছালকে আলাদা করা হয়। তারপর আরও একটি যন্ত্রের সাহায্যে গাছগুলিকে ছোট ছোট টুকরোতে কেটে ফেলা হয়। গাছের কেটে ফেলা ছোট ছোট অংশগুলি বা টুকরোগুলি একটি বিশেষ রাসায়নিক বিশিষ্ট চেম্বারে রাখা হয়, যাতে থাকে এক প্রকার অ্যাসিড, যার ফলে ছোট ছোট কাঠের টুকরো থেকে লেগে থাকা লিগনিন ও প্লান্ট ফাইবারগুলো আলাদা হয়ে যায়। লিগনিন হলো এমন একটি সাবস্টেন্স যা গাছকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। অ্যাসিডের কারণে কাঠ থেকে লিগনিন আলাদা হয়ে যায়। অ্যাসিডের চোবানোর ফলে টুকরো টুকরো কাঠগুলিকে গলিয়ে ফেলে এবং এটি দেখতে কিছুটা সাদাটে হয়ে যায়। এবার সাদাটে গলে যাওয়া কাঠের টুকরোগুলিকে ওয়াশ বা ধোয়া হয়, যাতে অ্যাসিড কাগজে লেগে না থাকে। এখনও কিন্তু কাঠের টুকরোগুলো অথবা উড ফাইবারগুলো কাগজ হওয়ার জন্য তৈরি হয়নি। এবার এই উড ফাইবারগুলিকে অক্সিজেন পারক্সাইড এর মাধ্যমে ক্লোরিং ও ব্লিচিং করানো হয়, ফলে উড ফাইবারগুলো বা কাঠের টুকরোগুলো কাগজ বানানোর জন্য তৈরি হয়ে যায়। এবার একটি ট্যাঙ্কের মধ্যে উড ফাইবারগুলো জমা করা হয়। এর সাথে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 এবং জল মিশ্রণ করা হয়, যার ফলে উড ফাইবারগুলি সাদা পেস্টের মতন আকার ধারণ করে। যদি রঙিন কাগজ বানাতে চায় তাহলে এই সময় রঙও মেশানো হয়। এবার হলো কাগজ তৈরির আসল কাজ। ভারী ভারী প্রায় 40টা রোলারের মাধ্যমে এই পেস্টটাকে বারংবার প্রেসার দিয়ে পাতলা করে এবং হিট দিয়ে কাগজে পরিণত করা হয়। তারপর এগুলিকে চেক করা হয় যে সঠিকভাবে কাগজ তৈরি হয়েছে কিনা। একটি রোলারের সাহায্যে পরিণত কাগজকে রোল করে প্যাক করা হয় বিভিন্ন বই খাতা কোম্পানির কাছে পাঠানোর জন্য। এই রোলারটি প্রায় 1 ঘন্টায় 40 কিলোমিটার কাগজ তৈরি রোল করে থাকে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।